পেঁপে চাষ করতে চান তাহলে যে তিনটা বিষয় আপনার জানা খুবই জরুরি। প্রথমত হচ্ছে জমি নির্বাচন, দ্বিতীয়ত সেচ ব্যবস্থাপনা, তৃতীয়ত হচ্ছে সঠিক ম্যানেজমেন্ট। আমি আপনাদেরকে আজকে এই তিনটা বিষয়ে ধারণা দেওয়ার চেষ্টা করব। আমি এখন যে প্রজেক্টে আছি এটা আমাদের এখানে 500-র মতো চারা আছে, আর পিছনে আছে হচ্ছে কলা। তো আমাদের এই জমিটা দেখেন আপনি, চারিদিকে কিন্তু খোলামেলা। তো জমি নির্বাচনের ক্ষেত্রে আপনার রাখতে হবে খোলামেলা এবং কি রোদ পায় এরকম একটা জমি। আর জমিটা যদি উঁচু হয় এটা হবে ভালো, যেখানে পানিবদ্ধতা না হওয়ার সম্ভাবনা বেশি। ম্যানেজমেন্ট যদি আপনি বলেন, সর্বোপরি ম্যানেজমেন্ট হচ্ছে আপনার স্প্রে। ছত্রাকে আক্রমণ করার সম্ভাবনা বেশি থাকে, সেই ক্ষেত্রে আপনার স্প্রেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। সময় সময় স্প্রে করতে হবে। সার কীটনাশক তেমন একটা লাগে না বললেই চলে, তার মধ্যে বেশিরভাগ লাগে হচ্ছে জৈব সার, সেটা হচ্ছে গোবর সার। আর পানি, এটা হচ্ছে আপনার সময় সাপেক্ষে দিয়ে, মানে শুধু হালকা পরিমাণে পানি সেচের একটা ব্যাপার স্যাপার থাকে। তো আমরা এই পর্যন্ত 2বার পানি সেচ করছি, আর বেশিরভাগ পানিটাই হচ্ছে যে প্রাকৃতিকভাবে আসছে এখনকার বৃষ্টির সময়। তো আমাদের এখানে যে ড্রেনগুলো করা আছে, তো বৃষ্টি হওয়ার পরে যাতে পানিগুলো বাইরের দিকে বের হয়ে যায়, সেজন্য আমাদের কিন্তু পর্যাপ্ত পরিমাণ ড্রেনের ব্যবস্থা আছে। এখন পরবর্তী কাজ হচ্ছে আমাদের এখানে করতে হবে কি, প্রত্যেকটা গাছের জন্য খুঁটি। আমাদের খুঁটিটা খুব তাড়াতাড়ি আইসা পড়বে, আমাদের খুঁটি করা আছে। তো খুঁটি আমরা দিয়ে দেব। আর এখন হচ্ছে যে দ্বিতীয় কিস্তিতে আমরা সার প্রয়োগ করতেছি। আমরা বোনার সময় একটা সার দিয়ে দিয়েছিলাম, আর এখন আবার আরেকটা দিয়ে দিচ্ছি। আর এর মাঝখানে আমরা গোবর সার পর্যাপ্ত পরিমাণ দিয়েছিলাম। এখন আমরা পরবর্তীতে আবারও এই সারের পরে আমরা আবার কিছু গোবর সার দিয়ে দেবো। আর এখানে কিছু আগাছা হয়েছে, আমরা এগুলো খুব তাড়াতাড়ি পরিষ্কার করে দেবো। তো এই বিষয়গুলো হচ্ছে নজরদারির। আর এছাড়া পেঁপেতে আহামরি কোনো পরিচর্যার বিষয় নেই। তো আশা করি বুঝতে পারছেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।